হ্যালো বন্ধুরা, বিয়ে হচ্ছে এমন একটা জিনিস, মানে একটা লাড্ডু। যে খেয়েছে সেও পস্তাচ্ছে, যে খায়নি সেও পস্তাচ্ছে। এমন একটা লাড্ডু। এই কালকে একটা ছেলের সাথে দেখা হয়ে গেল, আমার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। সে বলছে কি, মানে কিনতে আসলো, কিছু কিনলো, কেনার পর সে কেনা হয়ে গেল, যাচ্ছিলো। আর আমি তখন দোকান গুছাচ্ছি, ওখানে গুছানোর সময় এসেছিলো। আসলো, এসে নিল, নিয়ে সাইকেলে উঠছে। ওঠার সময় বলছে, একা একাই বলছিল মনে মনে, যে বিয়ে করে এক ঝামেলায় পড়েছে। আর আমি ওটা শুনে নিয়েছি। আমি দোকান গুছাচ্ছিলাম, তো অনেক রাত হয়ে গেছিলো, তো আশেপাশে সব ফাঁকা ছিল। তো প্রায় তখন 10:30টার মধ্যে বাজে, মোটামুটি 10টার মধ্যে বাজে। রাস্তাটা ফাঁকা পুরো। তো ওর কথাটা আমার কানে এসেছে, দূর থেকে বলছিল, ওটা কানে এসেছে, আস্তে আস্তে বলছিল, বিয়ে করেও পস্তাচ্ছি। ওরা যে বিয়ে করেছে সে পস্তাচ্ছে, আর যে বিয়ে করেনি সেও পস্তাচ্ছে। এটা এমন একটা লাড্ডু, যে খেয়েছে সেও পস্তাবে, যে না খেয়ে সেও পস্তাবে। ব্যাস, আমি কথাটা কেন বলেছি, সে একটু খেয়েছিল, একটু রঙিন জল পান করেছিল। আমার সঙ্গে আধা ঘন্টা ধরে তার দুঃখের কথা ভাগ করলো। বলছে, আরে ভাই জানো, আমি বিয়ে করে অনেক পস্তাচ্ছি। যে বিয়ে করেন সে সত্যি অনেক সুখী আছে, সত্যি অনেক সুখী আছে। আমি এটা মনে করি যে বিয়ে করেন সে সুখী আছে, তখন আমি একটু সুখী আছি। যে এই আবদার ওই আবদার, এই আবদার ওই আবদার, শান্তিতে কাজ করে বাড়ি ফিরবো, তাতেও শান্তি নেই। এই আমি এখন ব্যারাকপুর থেকে বাড়ি ফিরছি, ব্যারাকপুর থেকে শ্যামনগর ফিরলাম, শ্যামনগর থেকে এবার এখন আমি রাত 10টা প্রায় বাজে, এখন এখানে বাড়ি ফিরবো। বাড়ি ফিরে যে আমি একটু পাড়ায় গিয়ে একটু আড্ডা দেবো, বা ক্লাবে গিয়ে ক্যারাম বোর্ড খেলবো, সেই সময়টুকু পাই না। এটা কি আমার জীবন? আমি ধরে নিয়েছি যে প্রেম করে বিয়ে করেছো। বলছে হ্যাঁ। বাহ, তো ভালো কাজ করেছো, প্রেম করে বিয়ে করেছো। তোমার না বউয়ের কাছে একটু শাশ্বত নিতেই হবে। বলছে আরে ভাই, নিজের জীবন বলে কিছু নেই। আমি দেখো, বিয়ে করেছে, ভালো আছো, সঙ্গে তো একজন আছে তোমার সঙ্গে, তোমার জীবন সঙ্গী আছে একজন, যে তোমার দুঃখ, তোমার সুখে, তোমার বিপদে তোমার পাশে থাকবে, পাশে আছে। তোমাকে একজন তোমার সঙ্গে থাকবে, তোমার সব কিছু দুঃখ ভাগ করে নেবে। তো জানে না রে ভাই, যে বিয়ে করেন সে সত্যি খুবই সুখে আছে। কেন, এটা কেন বলছি তুমি? বলছে যে বিয়ে না করলে, বিয়ের আগে আমি কত টাকা আয় করতাম, অনেক টাকা আয় করতাম, সব আমি খরচ করতাম নিজের পেছনে, বন্ধুদের পেছনে, কত আনন্দ ফুর্তি করেছি। কিন্তু এখন একটা টাকা ঘর থেকে বাইরে যায় না, সব হিসাব রাখতে হয়, সব হিসাব দিতে হয়। একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গেল। আমি তো যাই হোক, তুমি কাজ করছো ঠিক আছে, বিয়ে করে তাও ঠিক আছে, বউকে দিচ্ছ সব টাকা, সেটাও ঠিক আছে, কিন্তু নিজের জন্য যদি টাকা রাখতে হয়, যে ধরো কিছু একটা সময় লাগে যে নিজের জন্য, সপ্তাহে একদিন তো লাগে, যে হ্যাঁ সপ্তাহে একদিন একটু সঙ্গে 100 টাকা, 1000 টাকা নিয়ে খরচ করলাম, বন্ধুদের পিছনে খরচ করলাম, বা নিজের পিছনে খরচ করলাম, কিছু খেলাম, বা একটু আনন্দ করলাম। বলছে না রে ভাই, এমন হয় না রে, এমন সেই সময় নেই। আমি দেখো, তুমি এই বলছো যে এই কদিন আগে আমার একটা বন্ধু আমার সামনে দিয়ে গেল, মানে আমার দোকানের সামনে দিয়ে যাতায়াত করে, সে সপ্তাহে 2 দিন তো যাতায়াত করে, নাইট শিফটও থাকে তার। হ্যাঁ, তো আমাকে বলছে, আরে ভাই, বিয়ে করে খুবই পস্তাচ্ছি রে, তুই বিয়ে করিস নি, এখন ভালো হয়েছে, মানে আমি বিয়ে করিনি এখন। আমার কথাই বলছে সে, বলছি যে তুই বিয়ে করিস নি ভাই, খুব ভালো আছিস, মানে সে আমার পাড়ার ছেলে, ছোটোবেলার পাড়ার ছিল। সে বলছে তুই বিয়ে করিস না, খুব ভালো আছিস রে। আমার দেখ, বিয়ে করিনি বলেই আমি এখন একটু তো পস্তাচ্ছি, কারণ একা আছি আমি, তোর সঙ্গে থাকলে আমার ভালো লাগতো, সাথে কথা বলতাম, গল্প করতাম। তোর তো এইটুকু আনন্দ তো আছে, ঘরে কি বউর সাথে গল্প করতে পারবি? বলছে না রে,